এখন আমরা আমাদের গন্তব্য নয়দুয়ারি বাজার এসে পৌঁছেছি। এই জায়গায় আসার পরে আপনারা দেখবেন নাপিতাছড়া ঝর্ণার একটা গেট দেওয়া আছে। আপনারা এই বাজারের মাঝখান দিয়ে সোজা হেঁটে রেল লাইনে এসে পৌঁছাবেন। হাতের বাম দিক দিয়ে দেখবেন একটি মাটির রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকবেন। 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা নাপিতাছড়া ঝর্ণা টিকিট কাউন্টারে এসে পৌঁছালাম। জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটার পর আমরা রওনা হলাম ঝর্ণার উদ্দেশ্যে। আরেকটি কথা বলে রাখি, টিকিট কাউন্টারে আসার পূর্বেই আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, যেগুলোতে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় জামা কাপড় রেখে আসতে পারবেন এবং দুপুরের খাবারের অর্ডার দিয়ে আসতে পারবেন। কিছুক্ষণ হাঁটার পরেই এরকম একটা জিরি পেয়ে যাবেন, আর এই জিরি ধরেই সামনে আপনারা হাঁটতে থাকবেন। দশ থেকে 15 মিনিট হাঁটার পর আমরা সন্ধান পেয়ে যাই প্রথম ঝর্ণার। এই ঝর্ণায় আসার পর হাতের বাম পাশ দিয়ে উপরে উঠে যাবেন। উপরে আসার পর আপনারা দ্বিতীয় ঝর্ণার দেখা পেয়ে যাবেন। দেখতে অনেক ছোট হলেও এর গভীরতা অনেক। আর হাঁটাচলা করার সময় সাবধানে হাঁটবেন, না হয় এই প্রাণীর সাক্ষাৎ পেয়ে যেতে পারেন। আর দ্বিতীয় ঝর্ণা থেকে হাতের ডান পাশ দিয়ে উপরে চলে আসবেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা বাকি ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জিরিপথ দিয়ে অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। তো দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশ দিয়ে একটি জিরি গেছে এবং হাতের বাম পাশ দিয়ে দ্বিতীয় আরেকটি জিরি গেছে। হাতের ডান পাশ দিয়ে যে জিরিটা গেছে ওটা হচ্ছে বান্দরকুম ঝর্ণা, আর হাতের বাম পাশ দিয়ে যে জিরিটা চলে গেছে সেটা হলো বাগবিয়ানি ঝর্ণা। তো আমরা প্রথমে বান্দরকুম ঝর্ণায় যাব, এই জন্য আমরা হাতের ডান পাশ দিয়ে রওনা হলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা বান্দরকুম ঝর্ণায় এসে পৌঁছালাম। বান্দরকুম ঝর্ণায় অনেকক্ষণ থাকার পর আমরা রওনা হলাম বাগবিয়ানি ঝর্ণার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা বাগবিয়ানি ঝর্ণায় এসে পৌঁছালাম।